এটা এমন একটা দেশ, এটা মুসলমান দেশ, যে মুসলমান রাষ্ট্রের মধ্যে মসজিদে আঘাত করা হয়। কথা আপনারা দেখছেন কিনা? মসজিদে আঘাত করছে, মসজিদকে ভেঙে ফেলছে, মসজিদের সামনে থেকে একটা মানুষকে নিয়ে জবাই করছে। মুসলমান চুপ করেছিল না, মুসলমানের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টাটা যদি কিছুদিন আগেও করতো, আরো আগে থেকে যদি শুরু করতো, তাহলে আজকের এই দিনটা দেখা লাগতো না। এ দেশটা হলো শাহজালালের দেশ, এটা রবীন্দ্রনাথের নয়। এ দেশটা হলো 18 কোটি মুসলমানের দেশ, এটা কোন ইহুদিবাদী ইসকন প্রভুদের দেশ নয়। এ দেশটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মুসলমানদের আলেমদের দেশ। এ দেশ কোন দিল্লি নয়, এ দেশ কোন ভারত নয়, এ দেশটা কোন গুজরাট নয়। এদেশে থাকতে হলে আপনাকে কোরআনের, আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে চলতে হবে। আর যদি আপনি চলতে না পারেন, আপনার যদি পছন্দ না হয়, আপনার দেশ ছেড়ে আপনি অন্য দেশে চলে যান। আপনার দাদার দেশ আপনার পাশে আছে, আপনি চলে যান, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মধ্যে থেকে, আলেমদের দেশের মধ্যে, ফিরাউলিয়াদের দেশের মধ্যে, মুসলমানদের দেশের মধ্যে থেকে মুসলমানদেরকে আপনি হত্যা করবেন, এটা কখনো বাংলার মুসলমান মানতে পারে না। ঠিক কিনা? মুসলমান মেয়ে হিজাব করছে, হিজাব খোলার জন্য বাধ্যকতা করছে, জানেন না? আমরা মুসলমান, আমরা যদি বলি যে ভাই এইগুলো তো আমাদের দরকার নাই, এক সময় দেখবেন 16 বছর যেভাবে আমাদেরকে ধ্বংস করছে, এটা তো সাধারণ ধ্বংস। এমন এক ধ্বংস আমাদের ভিতরে আসতেছে সামনে। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন, ইহুদিদের হাতে মুসলমানদের মায়ের খাওয়া লাগবে যদি মুসলমান যদি এক হতে না পারে। তাহলে এখনই সময়, কোন দল বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কাউকে বুঝি না, আমরা সবাই মুসলমান, এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয়। ঠিক না? এই পরিচয় নিয়ে যদি আমরা সামনের দিনগুলো অগ্রসর হতে পারি, তাহলে আমাদের আলিফ, সাইফুল আলিফ ভাইকে যেভাবে হত্যা করছে, আমাদেরকে এভাবে হত্যা হতে হবে না। আমাদেরকে এখন থেকে রুখে দেওয়ানো দরকার। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামবাদী ব্যক্তিদের থেকে হেফাজত করবেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।